আজকের এই ভিডিওতে আপনাদের এমনই একটি ক্যামেরা শেয়ার করব যে ক্যামেরাটা ব্যবহার করার ফলে আপনাকে আর দামি কোনো মোবাইল কিংবা দামি কোনো ডিএসএলআর ক্যামেরা ব্যবহার করতে হবে না। সো প্রিয় দর্শক, এই মুহূর্তে যদি আপনারা আমার মোবাইল স্ক্রিনটা ফলো করেন তাহলে দেখতে পাচ্ছেন কতটা নর্মাল কোয়ালিটির ছবিকে কতটা হাই কোয়ালিটিতে পরিণত করে দিয়েছে এই LMC 8.4 ক্যামেরা অ্যাপটা। তো যারা প্রতিনিয়ত LMC 8.4 দিয়ে ছবি ক্যাপচার করতেছেন তারা যদি একটু বুদ্ধি খাটিয়ে AI এর দ্বারা এই ছবিগুলোকে এডিটিং করতে পারেন তাহলে আপনার সেই নর্মাল ছবিগুলোকে আইফোনের মতো বা ডিএসএলআর ক্যামেরার মতো প্রফেশনাল লেভেলে লুক দিতে পারবেন। লাইক দিস, আপনারা যদি আমার মোবাইল স্ক্রিনটা ফলো করেন দেখতে পাচ্ছেন আমি জাস্ট হালকা এডিট করেছি LMC 8.4 দিয়ে তোলা ছবিগুলোকে দেখতে পাচ্ছেন। লাইক দিস, কতটা রিয়েলিস্টিক ছবিগুলো কিন্তু দেখতে লাগতেছে। আপনারা স্ক্রিনটা ফলো করলে কিন্তু বুঝতে পারবেন। তো কিভাবে আপনারা এই ক্যামেরা অ্যাপটি আপনার মোবাইলে সেট আপ করে প্রফেশনাল লেভেলের ফটোগ্রাফি করবেন এবং আমার মতো হালকা একটু AI এর এডিট করে আপনারা ছবিগুলো দেখতে প্রফেশনাল লেভেলে রিয়েলিস্টিক করবেন, দেখতে মনে হবে একদমই ডিএসএলআর ক্যামেরা দিয়ে আপনি ছবিগুলো ক্যাপচার করেছেন। সো যারা এখনো ভিডিওতে লাইক করেনি ভিডিওতে লাইক করবেন না, চ্যানেলটি যারা সাবস্ক্রাইব করেনি সাবস্ক্রাইব করে দিয়ে বেল আইকনে ক্লিক করে অল করে রাখবেন এরকম নিত্য নতুন ভিডিও পেতে। তো চলুন আমি আপনাদের মোবাইলের মাধ্যমে স্টেপ বাই স্টেপ দেখাবো যে কিভাবে আপনারা এই ক্যামেরা অ্যাপটি ডাউনলোড করবেন। তো ওয়েলকাম ব্যাক, চলে আসলাম মোবাইল স্ক্রিনে। শুরুতে এই ক্যামেরা অ্যাপটি ডাউনলোড করার জন্য চলে যাবেন আপনার ফোনে থাকা যে কোনো একটা ইন্টারনেট ব্রাউজার, গুগল ক্রোম ব্রাউজারে। তো আমি গুগলে চলে আসলাম। গুগলে চলে আসার পর জাস্ট এখান থেকে সার্চ বারে ক্লিক করে জিক্যাম পট লিখে সার্চ করে দেবো। আপনি এখান থেকে জিক্যাম পট লিখে সার্চ করে দেবেন। তো জিক্যাম পট লিখে সার্চ করে দেওয়ার পর শুরুতে এই যে ওয়েবসাইটটা চলে আসবে গুগল ক্যামেরা পটস ডাউনলোড, জাস্ট এই প্রথম ওয়েবসাইটের উপর ক্লিক করে দেবেন। তারপর নতুন একটা ইন্টারফেস এখানে কিন্তু ওপেন হয়ে যাবে। তো এখন যদি আপনারা মোবাইল স্ক্রিনটা ফলো করেন দেখতে পাচ্ছেন গুগল ক্যামেরা পট নামে একটা ওয়েবসাইট চলে আসছে। আজকের ভিডিওতে যে ক্যামেরা অ্যাপটা শেয়ার করবো সেটা হলো LMC ক্যামেরার একদমই নতুন ভার্সন। আর এই ক্যামেরা অ্যাপটা ব্যবহার করে আপনারা প্রফেশনাল লেভেলের ফটোগ্রাফি করতে পারবেন। এখান থেকে হাসিল LMC এই লেখাটার উপর ক্লিক করে দেবেন। নিচের দিকে দেখতে পাচ্ছেন অনেকগুলো এখানে জিক্যাম ক্যামেরা কিন্তু চলে আসলো। এখান থেকে আপনি যে ক্যামেরা অ্যাপটা ডাউনলোড করবেন সেটা হলো LMC ক্যামেরার একদমই নতুন ভার্সন। এখান থেকে দেখতে পাচ্ছেন হাসিল LMC 8.4 R18 যে ভার্সনটা শো করেছে, জাস্ট এই লেখাটার উপর আপনি একবার ক্লিক করে দেবেন। তো ক্লিক করে দেওয়ার পর দেখতে পাচ্ছেন LMC 8.4 এ অনেকগুলো ফাইল এখানে চলে আসছে। শুরুতে যে ফাইলটা দেখতে পাচ্ছেন LMC 8.4 R18 f1.apk, জাস্ট এই প্রথম ফাইলটার উপর ক্লিক করে দিলে এখান থেকে ডাউনলোড এনিওয়ে নামে একটা অপশন চলে আসবে। জাস্ট এই ডাউনলোড এনিওয়েতে ক্লিক করে দেওয়ার সাথে সাথে আপনার মোবাইলে কিন্তু ক্যামেরা অ্যাপটা আপনার মোবাইলে ডাউনলোড হতে শুরু করবে। আমি এখান থেকে ডিটেলসে ক্লিক করে দিলাম। আপনারা যদি মোবাইল স্ক্রিনটা ফলো করেন তাহলে দেখতে পাচ্ছেন ক্যামেরা অ্যাপটা কিন্তু আমাদের মোবাইলে ডাউনলোড কিন্তু শুরু হয়ে গিয়েছে। তো স্ক্রিনটা ফলো করেন দেখতে পাচ্ছেন ফাইল সাইজ হলো কিন্তু 140 MB মতো। জাস্ট আপনারা এখানে কয়েক মিনিট অপেক্ষা করবেন বা আপনার যদি ইন্টারনেট স্পিড ভালো হয়ে থাকে তাহলে খুব অল্প সময়ের মধ্যে আপনার মোবাইলে ক্যামেরা অ্যাপটা ইনস্টল কমপ্লিট হয়ে যাবে। তো ফাইনালি LMC 8.4 এর ক্যামেরা অ্যাপের ফাইলটা কিন্তু আমাদের মোবাইলে ডাউনলোড করা কমপ্লিট হয়ে গেল। এখন মোবাইলে ইনস্টল করার জন্য জাস্ট এই যে ক্যামেরা অ্যাপের ফাইলটা দেখতে পাচ্ছেন LMC 8.4 R18 f1.apk, জাস্ট এই ফাইলটার উপর একবার ক্লিক করে দেবো। ফাইলটার উপর ক্লিক করে দেওয়ার পর দেখতে পাচ্ছেন LMC ক্যামেরা অ্যাপের লোগো সহকারে ক্যামেরা অ্যাপটা শো করেছে। জাস্ট এখান থেকে নিচের দিকে দুইটা অপশন দেখতে পাচ্ছেন, একটা হলো ক্যান্সেল আর একটা হলো ইনস্টল। একটা হলো ক্যান্সেল আর একটা হলো ইনস্টল। আপনি জাস্ট এখান থেকে ইনস্টলে ক্লিক করে দেবেন। ইনস্টলে ক্লিক করে দেওয়া 30 সেকেন্ডের মধ্যে আপনাদের মোবাইলে ক্যামেরা অ্যাপটা কিন্তু ইনস্টল কমপ্লিট হয়ে যাবে। স্ক্রিনটা ফলো করুন দেখতে পাচ্ছেন আমাদের মোবাইলে কিন্তু ক্যামেরা অ্যাপটা কিন্তু ইনস্টল কমপ্লিট হয়ে গেল। এখান থেকে দেখতে পাচ্ছেন ডান এবং ওপেন অপশন চলে আসছে। শুরুতে আমরা এখান থেকে ক্যামেরা অ্যাপটার ভিতর প্রবেশ করব। জাস্ট এখান থেকে ওপেনে ক্লিক করে দেবো। আপনি এখান থেকে ওপেনে ক্লিক করে দেবেন। ক্যামেরা অ্যাপটির ভিতরে যখন আপনি প্রবেশ করবেন শুরুতে এই ক্যামেরা অ্যাপটার এখানে পারমিশন চাইবে, জাস্ট আপনি এখান থেকে পারমিশনগুলো অ্যালাউ করে দেবেন। শুরুতে এখান থেকে হোয়াইল ইউজিং দ্য অ্যাপ এটার উপর ক্লিক করবেন, দেওয়ার পর এখান থেকে অ্যালাউতে ক্লিক করে দেবেন। অ্যালাউতে ক্লিক করে দেওয়ার পর এখান থেকে ডান অপশন চলে আসবে। জাস্ট আপনি ডানে ক্লিক করে দিলে ক্যামেরা অ্যাপটা কিন্তু আপনাদের মোবাইলে ওপেন হয়ে যাবে। তো দেখতে পাচ্ছেন আমি কিন্তু আউটডোরে আছি। জাস্ট আমি আপনাদের আজকের এই ভিডিওতে আমি আপনাদের যে ফটোগ্রাফি করে দেখাবো সেটা দেখার পর আপনার মাথায় নষ্ট হয়ে যাবে। তো অবশ্যই এই ভিডিওটা শুরু থেকে শেষ অবধি দেখলে আপনি কিন্তু নিজেও এত সুন্দর এবং প্রফেশনাল লেভেলের ফটোগ্রাফি করতে পারবেন এই ক্যামেরা অ্যাপটার মাধ্যমে। তো ক্যামেরা অ্যাপটি যখন আপনার মোবাইলে এইভাবে ওপেন হয়ে যাবে, জাস্ট এখন আপনাকে কিছু বেসিক সেটিংস করে নিতে হবে, তা নাহলে আপনি ক্যামেরার ভিতর কনফিগ ফাইল সেট আপ করে আমার মতো প্রফেশনাল লেভেলের ফটোগ্রাফিগুলো করতে পারবেন না। সেটা করার জন্য শুরুতে এখান থেকে উপরের দিকে দেখতে পাচ্ছেন এখানে সেটিংস নামে একটা অপশন আছে। জাস্ট এই সেটিংসে ক্লিক করে দেবেন। তো সেটিংসে ক্লিক করে দেওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন অনেকগুলো ইন্টারফেস চলে আসছে। এখানে যে গুরুত্বপূর্ণ ইন্টারফেস সেটা হলো HDR+ এমন একটা সেটিংস যাদের মোবাইলগুলো একদমই নর্মাল বাজেটের বা লো কোয়ালিটির মোবাইল তারা এই HDR+টা অফ করে দেবেন। যাদের মোবাইলগুলো 20,000 টাকার উপরে HDR+টা চালু রেখে দিবেন। তো আমার মোবাইল যেহেতু 20,000 টাকার উপরে তাই আমি এখান থেকে HDR+টা চালু রেখে দিয়ে নিচের দিকে দেখতে পাচ্ছেন মোর সেটিংস নামে একটা অপশন চলে আসছে। জাস্ট এই মোর সেটিংসে ক্লিক করে দেবো। তো যখনই আমি এখান থেকে মোর সেটিংসে ক্লিক করে দিলাম, দেওয়ার পর দেখতে পাচ্ছেন ক্যামেরা অ্যাপের সেটিংসটা কিন্তু ওপেন হয়ে গিয়েছে। এখান থেকে নিচের দিকে স্ক্রল করবো। এখানে কনফিগ ফাইল সেট আপ করার জন্য যে বেসিক সেটিংসটা আমাদের করতে হবে সেটা হলো কনফিগ সেটিংস। এই কনফিগ সেটিংসের উপরে ক্লিক করে দেওয়ার পর এখান থেকে দেখতে পাচ্ছেন তিনটা অপশন শো করে, কনফিগ নেম আর একটা হলো সেভ সেটিংস। তো আপনি যে কাজটা করবেন এখান থেকে
সেভ সেটিংস যে অপশনটা দেখতে পাচ্ছেন এটার উপর ক্লিক করে দেবেন। সেভ সেটিংসের উপর ক্লিক করে দেওয়ার পর এখানে একটা টাইটেল বার শো করবে, এখানে আপনি LMC 8.4 নামে একটা ফাইল সেভ করে দেবেন। স্ক্রিনে আমি আপনাদের লিখে দেখাচ্ছি, জাস্ট সেম টু সেম ভাবে আপনারা এখানে এইভাবে লিখে দেবেন। লেখার পর এখান থেকে ইয়েস অপশন শো করবে, ইয়েসে ক্লিক করে দেবেন। ইয়েসে ক্লিক করে দিলে ক্যামেরার ভিতর আপনাদের বেসিক সেটিংস কিন্তু করা কমপ্লিট হয়ে যাবে। এখন আপনাকে যে কাজটা করতে হবে, কিছু কনফিগ ফাইল আপনাকে ডাউনলোড করতে হবে। কনফিগ ফাইলগুলো আপনারা কোথায় পাবেন, আজকের এই ভিডিও ডেসক্রিপশন বক্সে করবেন, সেখানে আমি আপনাদের কিছু কনফিগ ফাইল দিয়ে রাখবো, সেগুলো ব্যবহার করে আপনি আমার মতো প্রফেশনাল লেভেলের ফটোগ্রাফিগুলো করতে পারবেন। তো শুরুতে এই কনফিগ ফাইলগুলো সেট আপ করার জন্য আমাদের যে কাজটা করতে হবে, চলে যাবেন আপনার ফোনে থাকা ফাইল ম্যানেজারে। অবশ্যই তার আগে কিন্তু আপনাকে কনফিগ ফাইলগুলো আপনাদের ফাইল ম্যানেজারে ডাউনলোড করে নিতে হবে। তো আমি আমার ফাইল ম্যানেজারে চলে আসি। তো ফাইল ম্যানেজারে চলে আসার পর এখন আমাদের যে কাজটা করতে হবে, শুরুতে এখান থেকে মাই ফাইলসের উপর ক্লিক করে দিবেন। দেওয়ার পর এখান থেকে দেখতে পাচ্ছেন আমাদের সবগুলো ফোল্ডার কিন্তু এখানে শো করেছে। নিচের দিকে স্ক্রল করলে দেখতে পাচ্ছেন LMC 8.4 নামে একটা ফাইল কিন্তু সেভ হয়ে গিয়েছে, যেটা এইমাত্র আমরা সেটিংসের ভিতর ঢুকে সেভ সেটিংসে গিয়ে সেভ করে নিলাম। তো এখন আমাদের যে কাজটা করতে হবে, যে ফাইলগুলো আমি আপনাদের দিয়েছি সেই ফাইলগুলো আপনাকে এখানে সেট আপ করতে হবে। কীভাবে সেট আপ করবেন স্টেপ বাই স্টেপ দেখিয়ে দিয়েছি। আমার এখান থেকে ডাউনলোড ফোল্ডারে সেই কনফিগ ফাইলগুলো আছে, যেগুলো আমি ভিডিও ডেসক্রিপশন বক্সে আপনাদের দিয়ে দেবো। এখান থেকে দেখতে পাচ্ছেন LMC কনফিগ নামে একটা ফোল্ডার শো করেছে। জাস্ট এই ফোল্ডারের উপর ক্লিক করে দিলাম। তারপর এখানে দেখতে পাচ্ছেন কিছু প্রিমিয়াম টাইপের কনফিগ ফাইল কিন্তু আমি ডাউনলোড করে রেখেছি। জাস্ট এই ফাইলগুলোই কিন্তু ভিডিও ডেসক্রিপশন বক্সে আপনারা পেয়ে যাবেন। এখান থেকে এখন যে কাজটা করবেন, আপনারা এই ফাইলগুলোর উপর সিলেক্ট করে চেপে ধরে রাখবেন। রাখার পর এখান থেকে ফাইলটা যখন টিক হয়ে যাবে উপরের দিকে এখান থেকে সিলেক্ট অলে ক্লিক করে দেবেন। তারপর এখানে দেখতে পাচ্ছেন সবগুলো কনফিগ ফাইল কিন্তু সিলেক্ট হয়ে গিয়েছে। এখন এখান থেকে জাস্ট নিচের দিকে মুভ অপশন পেয়ে যাবেন, মুভে ক্লিক করে দেবেন। মুভে ক্লিক করার পর নিচের দিকে স্ক্রল করলে LMC 8 যে ফোল্ডারটা শো করবে এটার উপর ক্লিক করে দেবেন। তারপর নিচের দিকে মুভ টু হেয়ার নামে একটা অপশন পেয়ে যাবেন, এটার উপর ক্লিক করে দেবেন। যখনই এটার উপর ক্লিক করে দেবেন 1 সেকেন্ডের ভিতরে আপনাদের LMC ক্যামেরার ভিতর কনফিগ ফাইল কিন্তু সেট আপ হয়ে যাবে। তো চলুন এখন আমি আপনাদের লাইভ প্রুফ কিছু হিউম্যান ফটোগ্রাফি করে দেখাবো আমার নিজেরই, তাহলে আপনারা বুঝতে পারবেন যে কতটা কালারফুল এবং কতটা প্রফেশনাল লেভেলের ফটোগ্রাফি করা যায় এই LMC ক্যামেরাটা ব্যবহার করার মাধ্যমে। তো ফটোগ্রাফি করার জন্য আমরা শুরুতে যে কাজটা করবো, এখান থেকে LMC 8.4 যে ক্যামেরা অ্যাপটা আছে এটা এখান থেকে ওপেন করে দেবো। ক্যামেরা অ্যাপটি ওপেন হওয়ার পর জাস্ট এখান থেকে দেখতে পাচ্ছেন আমি কিন্তু আউটডোরে আছি, দেখতে পাচ্ছেন। জাস্ট এখন কনফিগ ফাইলগুলো দেখার জন্য নিচের দিকে দেখতে পাচ্ছেন ব্ল্যাক যে ফাঁকা জায়গা আছে ছবি ক্যাপচার করার সাইটে, জাস্ট এই ব্ল্যাক ফাঁকা জায়গায় ডাবল ক্লিক করবেন। ডাবল ক্লিক করলে এখান থেকে দেখতে পাচ্ছেন এইমাত্র যে কনফিগ ফাইলগুলো আমরা সেট আপ করলাম সবগুলোই কিন্তু এখানে চলে আসছে। এখান থেকে আপনি যে কোনো টাইপেরই কিন্তু ফটোগ্রাফি করতে পারবেন জাস্ট এই কনফিগ ফাইলগুলো ব্যবহার করার মাধ্যমে, বা কোনটা কনফিগ ফাইল দিয়ে কী সাবজেক্টের ফটোগ্রাফি করা যায় সেটা কিন্তু এখানে লিখে দেওয়া আছে। যেমন এখান থেকে দেখতে পাচ্ছেন SKY ব্লু দিয়ে আকাশের ফটোগ্রাফি করা যাবে, কালার বুস্ট দিয়ে মানুষের ছবি সহ আরও অন্যান্য ফুল ফলের ছবি কিন্তু ক্যাপচার করতে পারবেন, যেটা দেখে আপনার মাথাই নষ্ট হয়ে যাবে। আরও নিচের দিকে দেখতে পাচ্ছেন অস্থির কালার এবং ভিভিড হিউম্যান পোর্ট্রেট বাই রাজু। জাস্ট এই কনফিগ ফাইলগুলো দিয়ে কিন্তু আপনারা খুবই চমৎকার লেভেলের মানুষের ছবি তোলা থেকে শুরু করে যে কোনো টাইপের কিন্তু ফটোগ্রাফিগুলো করতে পারবেন। তো আমি আজকের এই ভিডিওতে জাস্ট আপনাদের কালার বুস্ট ফাইল দিয়ে আমার নিজের ছবি ফটোগ্রাফি করে দেখাবো, তাহলে আপনারা বুঝতে পারবেন। জাস্ট এখান থেকে আমি কালার বুস্ট ফাইলটার উপর ক্লিক করে দিয়ে ইম্পোর্টে ক্লিক করে দিলাম। যখন ইম্পোর্টে ক্লিক করে দিলাম এখন দেখতে পাচ্ছেন আমি জাস্ট কিন্তু আমাদের পিছনের ক্যামেরা দিয়ে আমার নিজের ছবি তুলে আপনাদের দেখাচ্ছি, দেখতে পাচ্ছেন। এটা কিন্তু স্ক্রিন রেকর্ডিংয়ের মাধ্যমে আমি ভিডিওটা শ্যুট করেছি, দেখতে পাচ্ছেন। আমার নিজের ফেসটা যদি আপনারা লক্ষ্য করেন দেখতে পাচ্ছেন আমি লাইভ প্রুফ কিন্তু আপনাদের ফটো ক্যাপচার করে দেখাচ্ছি, দেখতে পাচ্ছেন স্ক্রিনে কিন্তু আমি আমার নিজের ছবি কিন্তু ক্যাপচার করতেছি এবং আমার ফেসটা দেখতে পাচ্ছেন কতটা লো কোয়ালিটি। আমি জাস্ট ছবিগুলো ক্যাপচার করার পর আপনাদের ফাইনাল রেজাল্টটা দেখাবো, তাহলে আপনারা বুঝতে পারবেন কতটা কালারফুল ছবি আসলে ক্যাপচার করে দেয় এই LMC ক্যামেরা অ্যাপটা ব্যবহার করার মাধ্যমে। এখন ছবি ক্যাপচার করার জন্য যে কাজটা করবেন, ছবির উপর একবার ক্লিক করে দিয়ে ছবিটাকে ফোকাস করে নেবেন। ছবিটা যখনই ফোকাস হয়ে যাবে নিচের দিকে হোয়াইট একটা বাটন পেয়ে যাবেন। জাস্ট এই হোয়াইট বাটনে আপনি যতবার ক্লিক করবেন ততবারই কিন্তু আপনার ছবি ক্যাপচার করা হয়ে যাবে। তো আমি এখান থেকে 2-3 বার ক্যাপচার বাটনে ক্লিক করে দিলাম, দেখতে পাচ্ছেন আমার 2 থেকে 3টা ছবি কিন্তু নিচের দিকে গ্যালারি বাটনে কিন্তু সেভ হয়ে গেল। তো চলুন এখন আমি আপনাদের ছবির ফাইনাল রেজাল্টটা দেখাই, তাহলে আপনি নিজেই বুঝতে পারবেন যে কতটা কালারফুল এবং কতটা রিয়েলিস্টিক ছবি এই LMC ক্যামেরাটা ক্যাপচার করে দিতে পারে। তো আমি এখান থেকে জাস্ট এই গ্যালারি বাটনের উপর ক্লিক করে দিলাম, দেখতে পাচ্ছেন ফাইনাল রেজাল্টটা যদি আপনারা লক্ষ্য করেন তাহলে বুঝতে পারবেন যে কতটা কালারফুল এবং কতটা রিয়েলিস্টিক ছবি কিন্তু LMC ক্যামেরা দিয়ে আমরা ক্যাপচার করে ফেলাম। ছবিটার পিছনের দিকে যদি আপনারা লক্ষ্য করেন পিছনের ব্যাকগ্রাউন্ড কালার রিয়েলিস্টিক এবং ছবিটার যে সাবজেক্টটা যদি আপনারা লক্ষ্য করেন আমি এখান থেকে জুম করতেছি, দেখতে পাচ্ছেন কতটা রিয়েলিস্টিক লাগতেছে। দেখে মনে হচ্ছে যে আইফোন বা দামি কোনো DSLR ক্যামেরা দিয়ে যেমন ছবি ক্যাপচার করে ঠিক তেমনই কিন্তু আমি ছবিগুলো ক্যাপচার করে ফেললাম। তো আশা করি আপনারা বুঝতে পারছেন যে কতটা কালারফুল ছবি LMC ক্যামেরা দিয়ে ক্যাপচার করা যায়। তো এই ছিল আজকের আমার একটা ছোট্ট ভিডিও। আশা করি আপনি বুঝতে পারছেন যে কীভাবে LMC 8.4 ক্যামেরাটি আপনার মোবাইলে আপনি
ইনস্টল থেকে শুরু করে কীভাবে সেট আপ করে ফটোগ্রাফি করবেন। আর যারা এই ছবিগুলোকে এর দ্বারা হালকা একটু এডিট করতে চাচ্ছেন তারা কীভাবে এডিট করবেন সেই প্রসেসটাও আমি আপনাদের দেখিয়ে দিতেছি। শুরুতে আপনি চলে যাবেন আপনার ফোনে থাকে গুগল প্লে স্টোরে, সেখানে গিয়ে সার্চ করবেন হলো রিমিনি অ্যাপ্লিকেশন। জাস্ট এই রিমিনি অ্যাপ্লিকেশনটা সার্চ করে দিলে সেখানে রিমিনি অ্যাপ্লিকেশন চলে আসবে। জাস্ট এই অ্যাপ্লিকেশনটা আপনি ইনস্টল করে নিয়ে ওপেনে ক্লিক করে দেবেন। ওপেনে ক্লিক করার পর এখান থেকে দেখতে পাচ্ছেন প্লাস অপশন পেয়ে যাবেন মাঝখানে বা উপরে। জাস্ট এই প্লাসে ক্লিক করে দিয়ে আপনার গ্যালারি এখান থেকে অ্যালাউ চাইবে, জাস্ট আপনি অ্যালাউ করে দেবেন। তারপর আপনার গ্যালারিতে যতগুলো ফটো আছে সবগুলোই কিন্তু এখানে শো করবে। এখান থেকে আপনি যে ছবিটা LMC 8.4 দিয়ে ক্যাপচার করেছিলেন সেই ছবিটা এখানে আপনি সিলেক্ট করে দেবেন। সিলেক্ট করে দেওয়ার পর নিচের দিকে দেখতে পাচ্ছেন দুইটা অপশন শো করেছে, এখান থেকে আপনি ইনহ্যান্সে ক্লিক করে দেবেন। যখন ইনহ্যান্সে ক্লিক করে দেবেন এখানে একটা অ্যাড আসতে পারে। যখনই এখানে অ্যাডটা শেষ হয়ে যাবে সাথে সাথে আপনার এখানে ছবিটা কিন্তু হাই কোয়ালিটিতে কনভার্ট করা হয়ে যাবে। এখানে দেখতে পাচ্ছেন বিফোর আফটার কিন্তু এখানে তখন শো করবে। এখান থেকে আপনি এখন খুব সহজে আপনার মোবাইলে ছবিটা ডাউনলোড করে নিতে পারবেন। উপরের দিকে এখানে ডাউনলোড অপশন পেয়ে যাবেন, ডাউনলোডে ক্লিক করে দিলে আরেকটা অ্যাড আসতে পারে। জাস্ট অ্যাডটা শেষ হওয়ার পরে কিন্তু ছবিটা আপনার মোবাইলে ডাউনলোড কমপ্লিট হয়ে যাবে। তারপর আপনি গ্যালারিতে গিয়ে ছবিটা দেখতে পাবেন। আশা করি বুঝতে পারছেন। ভিডিও ভালো লাগলে লাইক করবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করা না থাকলে সাবস্ক্রাইব করে দিয়ে বেল আইকনে প্রেস করে অলে ক্লিক করে দেবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর এই ভিডিওগুলো শেয়ার করতে ভুলবেন না।